স্যার আপনি তো বলেন যে আমার মতো করে বসো। এই সামসা আমি কি বলেছিলাম এই কথা? যতক্ষণ তুই বলেছিস আমি বলি তার মানে আমি বলেছি। সরি সরি তুমি পাও না আমি। আচ্ছা তুমি তোমার নামটা জানো কি? স্যার নামটা দি বলি স্যার। স্যার কাটিয়ে সাটিয়ে মাটিয়ে নিচা ভাজিয়ে চুটা লেখা চাটি মুটা লাগবে না তোমার। ছাড়ো ছাড়ো। তোমার নাম নাকি তোমার বাজারে ফুটা? বুঝলাম না তোমার শর্টকাট কোনো নাম নাই? স্যার আছে বলো সাতালি বলি। বলো। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস ছেলেটা আসার 1 ঘন্টার ভিতরে সালাম। স্যার আমার প্রশংসা করতেছে স্যার। সালাম দিতে পারলি না? ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা বলো তো বাবা। স্যার আমার নামই সালাম। নামই সালাম। বুঝতে পারি না আস্তে আস্তে। আচ্ছা তোমার না কালকে আসার কথা ছিল, তুমি আজকে কেন এসেছো? কালকে তো আসার কথা ছিল। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কালকে বৃষ্টি আসছিল। বৃষ্টি এসেছিল মানে কালকে কি কত বৃষ্টি পড়েছিল? হাত দানোর মতো তো নেই। কালকে কি কত বৃষ্টি পড়েছিল? কালকে সব দিক কালি সিক সিক রোদ এসে তোমার বাড়ি বৃষ্টি কেমন বলে বাবা একটু স্যার এই বৃষ্টি সে বৃষ্টি না। এই বৃষ্টি সেই বৃষ্টি না, বৃষ্টি কেমন বৃষ্টি? স্যার বাবা তেমন বৃষ্টি। বৃষ্টি এসেছিল তুমি সেটা বুঝিয়ে বলবা না। মানে কোন দেশে বলে না? আচ্ছা বাবা তোমার তুমি কি পাস? স্যার আমার কয় আমি কি পাস? আরে একটু বলে কি রে? স্যার আমি এসএসসিতেও না। আরে এসএসসি তো অনার্স মানে আরে কোনতে তো নেই আছি। ও তুমি এসএসসি তো অনার্স কেন একটু বুঝিয়ে বলো তো। স্যার ধরেন বললাম স্যার আমি প্রথমবার এসএসসি পরীক্ষা দিলাম। ফেল ফেল করলে তারপরে স্যার আমি দ্বিতীয়বার এসএসসি পরীক্ষা দিলাম। ফেল করলাম। ফেল করলে তারপরে কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। তারপর বলেছে এটা সব জায়গায় লেখা পর্যন্ত আছে। স্যার হ্যাঁ আমি 3 বার এসএসসি পরীক্ষা দিলাম না স্যার। স্যার 3 বারও ফেল করলাম। 3 বারও ফেল করলে তারপরে তারপরে স্যার এই 3 বার যদি স্যার আমি পাস করতাম না স্যার, স্যার আমি অনার্সে পড়তাম। এই জন্য স্যার এসএসসিতে অনার্স। আমি পাগল 3 বার ফেল আছে। এই সামসা তুই কি কিছু বললি নাকি? না 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 চালিয়ে যান চালিয়ে যান। আচ্ছা আমার একটা প্রশ্ন ধরি। স্যার আমার কাছে চাইতে প্রশ্ন। আপনি স্যার 100টা প্রশ্ন ধরে 100টা দরকার নেই, তোমার সাইডটাই ধরি। স্যার তাহলে চাইতেই ধরেন। তোমার প্রথম প্রশ্ন সূর্য বেশি কাছে নাকি আমেরিকা বেশি কাছে বলো? স্যার আবার কি কয় স্যার? এটা কোনো প্রশ্ন? আরে কোন যে আইসা কি ধরে নিয়ে আইছিলে? স্যার তাহলে বলি স্যার সূর্য বেশি কাছে। বেশি কাছে কেমন একটু বুঝিয়ে বলো তো। স্যার সকালবেলা ঘুমের থেকে উঠে হ্যাঁ জানালা খুললি স্যার সূর্য দেখা যায়। তা তো অবশ্যই। স্যার জানলাকে দরজার না মেরে ভেঙে বলা দিলেও আমেরিকা তো দেখা যায় না। তো বুঝিয়ে গেছে রে। আচ্ছা তোমার দ্বিতীয় প্রশ্ন তুমি ট্যাক্সি বানান করো তো। আরে স্যারের স্যার বানাচ্ছিল কিটা? আরে এই কয় কি? স্যার তাহলে বলি বলো বলো শুনি। হ্যাঁ ট্যাক্সি ট্যাক্সি। বানান এই বানান কোনো জায়গায় শুনেছেন আপনারা? ওরে বানান। আচ্ছা তোমার 3 নাম্বার প্রশ্ন তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা কোথায়? আর আমার ভাই শান্তির জায়গা তার সবার বাড়ি আছে। সবার বাড়ি আছে কি? স্যার টয়লেট। মানে কোন দেশে করে নিয়ে আসিস? স্যার আর পয়সা স্যার আমি বলি হ্যাঁ বলো। স্যার আপনি কি টয়লেটে বোমাবাজির কথা শুনেছেন? না না কোনোদিনও না। স্যার করস মায়ের কথা শুনেছেন? স্যার মারামারির কথা শুনেছেন? স্যার আপনার বাড়ি ঝালবাল আছে? আছে। স্যার ঝালবাল ডিস্টার্ব করলে আপনি টয়লেটে বসে থাকবেন নো চিন্তা দুপুত্তি। আল্লাহ আরে এ কি মন্দির রে? আরে কোনটা ধরে আসিস? আচ্ছা তোমার শেষ প্রশ্ন সমুদ্র কথাটা শুনবা তারপরে উত্তর দিবা ঠিক আছে? স্যার তাহলে আপনি বলেন। বেশি লাফালাফি করবা না। আচ্ছা স্যার। সমুদ্রের মাঝখানে একটি লেবু গাছ আছে। ওই লেবু গাছ থেকে তুমি লেবুটা কিভাবে ছিঁড়ে আনবা? স্যার হ্যাঁ স্যার বাজার থেকে কিনে আনবো। আরে আমি উঠা বলতে চাচ্ছি না, আমি বলছি সমুদ্রের মাঝখান থেকে কিভাবে আনবা? স্যার উড়ে উড়ে আনবো। উড়ে উড়ে আনবা মানে কেন? পাখনা দুটো কি তোমার বাবা দেবে নাকি? সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি আপনার বাবা দেবে নাকি? বুঝিয়ে গেছে না এই সেমডাটা। আচ্ছা তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেন মামনি? স্যার স্যার হ্যাঁ স্যার রাত্রির বেলা বালতির তলে ঢুকো রাখি। ঢুকে রাখো। আজকের বলে তো আমাকে সবার বুদ্ধি বালতির তলে রাখতে হবে, নাহলে বাতাসের আগে আগে বুদ্ধি চলে যাবে। ও আচ্ছা
তোমার ইন্টারভিউ হয়ে গেছে। স্যার আমি পাস করেছি। আসলে তুমি তা ভাবতেছো আমি করি তা না, আমি স্যারের সামসা, তাও নিউ সামসা। স্যার আছে তার বউরে নিয়ে অষ্টমঙ্গলায় গেছে, তার ইন্টারভিউটা নিয়ে দিল। স্যার আপনিও যা ভাবতেছেন আমিও বললাম তাই না। তুমি কি রাস্তাতে ঘুরিয়ে বেড়াচ্ছি না, এখন বড় পড়তেছিল। স্যার এই জন্য এসির বাতাসটাতে ইন্টারভিউ দিতে আসবো।